নমস্কার, কেমন আছেন সবাই? জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। ঈশ্বরের কাছে আমরা সচরাচর গিয়ে থাকি কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। তার অর্থই নয় যে ঈশ্বরের সাথে আমাদের কেবল চাওয়া পাওয়ারই সম্পর্ক। মনের কথা নির্দ্বিধায় বিশ্বাস করে যদি কাউকে বলা সম্ভব হয় এই জগতে, তিনি হলেন কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বর। কৃষ্ণকালী মায়ের কাছেও মানুষ, কোটি কোটি মানুষ আজ অবধি নিজের মনের কথা বলেছেন, জানিয়েছেন। বহু মানুষ মায়ের মন্দিরে না গিয়েও কেবলমাত্র নাম জপ করে বাড়িতে বসে, এমনকি বিছানায় শুয়ে থাকা রোগী পর্যন্ত কাজ পেয়েছে। তবে মঙ্গলা দেবী এই বিষয়ে একটি ভালো কথা বলেছেন যে মায়ের কাছে কি চাইবেন কি চাইবেন না, তার বক্তব্য আমরা শুনে নেব এই বিষয়ে। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে একটু আমার সাথে থাকবেন। আসুন শুনে নিই মঙ্গলা দেবী কি বলছেন। গোবিন্দের কাছে কিচ্ছু চাইবে না। আমার একটা কথা, এক নম্বর কথা, কেউ কিছু চাইবেন না। আমি জানি এখানে সবাই সমস্যা নিয়ে এসছেন। আমি মাইকটা কেন লাগি সবাই পিছনে শুনতে পারি না, মাইকটা দিয়েছেন। কেউ কিছু চাইবেন না। কি চাইবেন মায়ের কাছে বলুন তো? কি চাইবেন মায়ের কাছে? হ্যাঁ, একদম ভক্তি দাও। ভক্তি থাকলে যে কোনো সমস্যার মুক্তি। ওই যে বলতে হয়নি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সুস্থ। কেউ চেও না। মা, মাকে না চাইতেই পাওয়া যায়। আমি জানি যদি তুমি মাকে এইটুকু দাও না, তোমাকে মা এতটা দেবে। এই যে তুমি মাকে যদি এতটা দাও না, তোমাকে মা এতটা দেবে। কারণ মায়ের ভালোবাসা তুলনা করতে যেও না যে মাকে আমি খুব করেছি, খুব দিয়েছি, মাকে এই দিয়েছি। তুই দিয়ে কে রে? তোর হাত দিয়ে নিয়েছে তবেই তো দিতে পেরেছিস। শাড়ি তোর হাত দিয়ে নিয়েছে, মন্দির করে যে দান তোর হাত দিয়ে নিয়েছে তবেই তুই দিতে পেরেছিস। এখানে যে এসেছো তারই লীলা, তোমাকে টেনেছে তবেই তুমি আসতে পেরেছো। আর তোমার ক্ষমতা নেই যে আসার। হয়তো তোমার অ্যাক্সিডেন্ট হতে পারতো বা কোনো বাধা পড়তে পারতো, তাই তোমরা এসেছো সবই কিন্তু তার দয়ায়। তার নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। তাই তুমি গোবিন্দের ওপরে গন্ডি করা আছে, তার গন্ডির ওপরে তুমি যেতে পারো না। তোমাকে সে যেমন চালাবে তুমি তেমনি চলবে। যেমন চালাও তেমনি চলি, যেমন চালাও তেমনি চলি। তাই মায়ের মন্দির কোথায় হবে, কেমন করে হবে, সব তারই লেখা আছে। সে কোথায় বসবে, এখানে মন্দির হবে না অন্য জায়গায় হবে না এখানেই হবে, সব তারই খেলা। সে সব জানে আমি কোথায় বসবো। তার উপরে আমি কেউ নয়, আমরা কেউ নয়, আমরা উপলক্ষ। আমরা শুধু এই ভবেতে এসেছি, কিছু কর্ম করব, আমরা আবার চলে যাব। এক হচ্ছে তিনি কৃষ্ণ, তিনি কালী। মায়ের কাছে কিচ্ছু চাইবে না। মায়ের কাছে মা তুমি আমাকে ভক্তি দাও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি, ব্যাস। অনেক ভক্ত কিছু না পেলে মা গো তুমি নেই না, তুমি আমাকে দেবে কি দেবে না সব তোমার হাতের উপরে। কিন্তু আমি তোমায় ভালোবাসি মা, তোমায় ভালোবাসি বলে তো এসেছি মা তোমার কাছে, ব্যাস। কেউ না কিছু। আমি জানি গো ও ভালোবাসার কাঙাল। কৃষ্ণকালী মাকে যে ভালোবাসতে পারে না, বাচ্চা রূপে এসছে। একটা যেমন নিজের সন্তানকে ভালোবাসো, দেখবে ওর ফটো নিয়ে যাবে, আদর করবে, ওকে তোমার যেতে ইচ্ছা করে তুমি খাওয়াবে, দেখবে ও তাই পূরণ করবে। আর তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেই, এটা একদম সবাই জেনে গেছে। এখানে যেখানে খালি হাতে এলে মা বড় হাতে দেয়। খালি হাতে এলে মানে মা তোমাকে কিছু না কিছু দেবেই। একজনে এসছো অন্যদিকে মা ভরিয়ে দেয়, অন্য একটা সমস্যা নিয়ে এসছো মা দেখবে অন্যদিকে দিয়েছে। এখানে কেন এত লাখ লাখ ভক্ত, তার কারণ আছে। যারা একবার, পাঁচবার, ছবার করে আসেন তারা জানে তো মায়ের কাছে আমরা কি পেয়েছি। তাই মাকে কিছু না দিল, যদি তোমাকে মা রাগ করে কিছু না দেয়, তো বলো না গো মা তুমি নেই। মা আছে গো, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। বাবাকে আবার প্রমাণ দেয়নি, পরমাংশদের দেয়নি প্রমাণ। তাই দেখো আমরা কার জন্য বড় মাকে চিনলাম, কার জন্য চিনলাম? আমরা চিনেছি বড় মাকে বাবা খেপার জন্য। পরমাংশদের কাকে চিনিয়েছেন? মা ভবতারিণীকে।
মানে যুগে যুগে এক একটা অবতার তারা প্রমাণ দিয়েছে। ওগো তোমরা কেউ গোবিন্দকে বলো না, ওগো গোবিন্দ আছে গো, তাকে ডাকো। আর গোবিন্দ গীতাতে বলেছে যে আমার শরণাপন্ন হয় তাকে আমি বিমুখ করি না। তাই মায়ের নাম কৃষ্ণ কালী। এই নামে অসম্ভব শক্তি আছে, কৃষ্ণও আছে, কালীও আছে। তাই এই নাম জপ করে করে আজকে বহু ভক্ত উপকার পেয়েছে। মা স্বয়ং আমার কাছে এসেছেন ছোট্ট বাচ্চা রূপে, নিজের নাম নিজেই নিয়েছেন, আমার নাম হবে কৃষ্ণ কালী, আমার নাম দে কৃষ্ণ কালী। আমি বলছি মা কৃষ্ণ কালী আমার নাম হয়? মা বলেছেন আমার নাম দে কৃষ্ণ কালী। আমি বলছি আচ্ছা মা, বলো তো যারা আসতে পারে না, যারা খুব তোমার দুস্থ সন্তান, কোন মন্ত্র জপ করলে উদ্ধার হবে মা? মা হয়তো বলছিল ওরে জয় কৃষ্ণ কালী, মায়ের জয়। যত মায়ের জয় জয়টা করবে, জয় তো তোমাদের হবে, মায়ের নয়। মায়ের কোনো জয় লাগবে না, মা এমনি জয় জয়কার, মা এমনি ব্রহ্মময়ী, মা এমনি কৃপা।